থেকে নিয়েছে। আমরা আপনার প্রত্যাবর্তনের পরে আমরা চাই এই সুদখোর ইউনূস, এই মানি লন্ডারার ইউনূস, এই সকল্ড নোবেল লরিয়েট ইউনূস, তাকে আইনের আওতায় সুপর্দ করে তাকে কঠোর বিচারের দাবি বাংলার জনগণ আমরা চাই দেশের মানুষ চাই। আজকের এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল স্তরের বীর মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা মঞ্চ সহ সবাই যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আব্দুল হাসিম মামুন, দেওয়ান মহিউদ্দিন, অ্যাডভোকেট শাহ বখতিয়ার এবং আমি। এবারে আপনার মহামূল্যবান ভাষণ আমরা শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, বিনীতভাবে আমরা আপনার বক্তব্যের অংশ নিতে চাই। ধন্যবাদ। আপনাদের বক্তব্য পেয়েছি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সভা আয়োজন করেছেন, আমি জানি ওখানে বেশ ঠান্ডা, এর মধ্যে কষ্ট করে সবাই উপস্থিত আছেন। তো আমি আপনারা প্রবাসী বাঙালি এবং সেই সাথে আমার দেশবাসী সকলকে আমার শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করি যে আমাদের যারা মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যারা জীবনকে বাজি রেখে বা আত্মাহুতি দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, তাদের প্রতি আমার সালাম জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট যে মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন গড়ে তোলার জন্য, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, সবকিছু একেবারে বিধ্বস্ত। সেই অবস্থায় তিনি যখন দায়িত্বভার নিলেন, মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। এই 3 বছর 7 মাসের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ গড়ে তুলে তিনি সম্পূর্ণ দেশকে উন্নীত করে যান। আমাদের বিজয়ের যাত্রা শুরু হয়েছিল আর্থ সামাজিক উন্নয়নের পথ বেয়ে তা অগ্রগতি